নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর ফের সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা সরকারি প্রকল্প দেওয়ার সময় কাটমানি নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রমাণ থাকলে গ্রেফতার করা হবে। পাশাপাশি অটো এবং টোটো থেকেও তোলাবাজির তীব্র বিরোধিতা করেন তিনি এবং মহিলাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। তিন হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশু কন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থ তো হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দেব, এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসএ বলা আছে। এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো। দাদা, যে বিষয়টি দেখা গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে আজ তিনি পৌঁছেছেন এবং ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেছেন আইন শৃঙ্খলা নিয়ে। সেই বৈঠক থেকে ঠিক কি কি উঠে এলো, এই বিষয়টি যদি বুঝিয়ে বলেন আমাদের। এই শুভেন্দু অধিকারী যে বৈঠক করেছে ডায়মন্ড হারবার, যে বৈঠক করেছে সেখানে দক্ষিণ 24 পরগনার 3 জেলা পুলিশ, একটা হারবার, বারুইপুর এবং সুন্দরবন, এই 3 পুলিশদের নিয়ে বৈঠক ছিল। এবং সে বৈঠকে যেটা ঠিক হয়েছে, কিছু ডিসিশন হয়েছে। প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা, যেগুলো বিগত দিনগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে গত 5 দিন ধরে, সেইগুলো মেনে চলতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে পুলিশ নিয়ে একটা বড় সিদ্ধান্ত হয়েছে, যে পুলিশের যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল গত 15 বছরে, সেটা কিন্তু সেই উদ্দেশ্য পালন করা হয়নি এবং এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই কারণে কিন্তু এই কি বলে ওয়েলফেয়ারকে ভেঙে দেওয়া হলো, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ভেঙে দেওয়া হলো। সেই সঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে লো লেভেল যে সমস্ত মানে পুলিশদের আরো একটা সংগঠন ছিল বাম আমলে, তো সেখানেও আমরা দেখেছি, সরকার দেখেছিল যে সেই সময় বাম জঙ্গি আন্দোলনে হতো, এমনও হয়েছে যে পেন ডাউন করে দিয়েছে, ওপর লেভেলের অফিসারদের কথা শুনছিল না। তো সেই জায়গাটা থেকেও এরকম কোন সংগঠন রাখা হবে না। অর্থাৎ পরিষ্কার হচ্ছে যে প্রশাসনিক যে নিয়ম নীতি, সাংবিধানিক যে নিয়ম নীতি পুলিশদের জন্য আছে এবং বিএনএস যে নতুন আইন তৈরি হয়েছে বিএনএস এর, তো সেই আইন অনুযায়ী কিন্তু চলতে হবে। গত 5 বছরে সেই বিএনএস এখানে চালু করা হয়নি, এটাই অভিযোগ করেছেন যেটা। এবং এই যে পুলিশ ওয়েলফেয়ার ভেঙে দেওয়া হলো এবং আগামী 90 দিনের মধ্যে
এই সংগঠনের ধাঁচে নতুন কোন সংগঠন তৈরি করা যায় কিনা সেটা ওপর মহলের পুলিশ এবং সমস্ত আইপিএস আইএএস এবং পুলিশ আধিকারিক যারা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে, নিয়ে সিএসএর নেতৃত্বে অর্থাৎ চিফ সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। তারাই এই পুলিশদের জন্য পুলিশ ওয়েলফেয়ারের যে উদ্দেশ্য ছিল সেই রকম সংগঠন আমার কিভাবে তৈরি করা যায় সেটা ভেবে দেখতে সরকার। এটা যেমন একদিকে তেমন অন্যদিকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। বিগত সরকারে আমরা যেরকম দেখেছিলাম পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছিল অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এবং সেখান থেকে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা প্রচুর টাকা তুলতেন এই সংগঠনের কাছ থেকে। হ্যাঁ, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড থেকে প্রচুর টাকা তুলতেন, বেআইনি টোল বসিয়ে টাকা তোলা হতো। এগুলো কিছু করা যাবে না। কেউ যদি কোনো রকম টাকা চায়, পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে পুলিশকে জানাতে পুলিশ ব্যবস্থা নেবে। কেউ কোনো টাকা তুলতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত। আমরা দেখছিলাম যে গত 4 তারিখে নির্বাচনী ফল প্রকাশের পরে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বজবজ, মহেশতলা, সাতগাছিয়া, তারপরে ডায়মন্ড হারবার, ফলতা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেটা দেখেছিলাম যে বিভিন্ন অটো স্ট্যান্ড দখল করার চেষ্টা করা হয়েছে। সেখানে তারা কি বলে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে সেই স্ট্যান্ড গুলোতে গিয়ে, এবং সমস্ত মানে গাড়িতে গাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা লাগাতে পারে যে যার ব্যক্তিগত, কিন্তু কোন রকম এই যে বেআইনি ভাবে যে টাকাটা তুলতো সেই টাকা তোলা যাবে না, অর্থাৎ তোলাবাজি বন্ধ করে দিল একদম পরিষ্কার ভাবে। এটা কিন্তু আজকে জানিয়ে দেওয়া হচ্ছে কোন রকম তোলাবাজি চলবে না, এবং সেই সঙ্গে আরো সিন্ডিকেট যে কাজগুলো করতো সেগুলো করা যাবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই দুটো বড় সিদ্ধান্ত। এবং এই যে যেরকম ধর্মীয় স্থানে শব্দ একটা লিমিটেশন, একটা লিমিট পর্যন্ত সেই শব্দ বাজানো যাবে যাতে মানুষের অসুবিধে না হয়। তারপরে যেরকম আরো বিভিন্ন জায়গায় যে ওই বিভিন্ন পশু বলি সেই সব নিয়ে যে সমস্ত নির্দেশিকা সুপ্রিম কোর্ট যেগুলো দিচ্ছে সে আইন যেন মানতে হবে। তারপরে আরো অনেক কিছু, যেরকম এই যে ধর্মীয় স্থানে রাস্তা বন্ধ করে কোনো কিছু করা যাবে না, এগুলো পরিষ্কার করে কিন্তু পুলিশকে বলে দেওয়া হয়েছে যে কঠোর হাতে এবার মোকাবিলা করতে হবে। অর্থাৎ বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষের একটা অভিযোগ ছিল, যে অভিযোগের কারণে কিন্তু মানুষ নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে এই রাজ্যে ফের পরিবর্তন এনেছে 15 বছরের পর। তো সেই জায়গাটা থেকে একদম পুলিশকে খোলাখুলি পুলিশের মতো কাজ করবে। পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোন রাজনৈতিক মানে প্রশাসনিক বা গভর্নমেন্টের চেয়ারে বসে কোন রকম রাজনৈতিক কথা বা রাজনৈতিক প্রশ্ন, সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি হাত জোর করে যে আপনারা কোনো রাজনৈতিক প্রশ্ন এখানে বলবেন না, রাজনৈতিক জায়গায় রয়েছে সেখানে আপনারা রাজনৈতিক প্রশ্ন করবেন, এখানে প্রশাসনিক স্তরে যে সমস্ত সেগুলো আপনারা করবেন। এটা যেমন তেমনি আরেকটি বড় বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে পুলিশকে যেটা বারবার করে বলা হয়েছিল যে ভয় নয় ভরসা। হ্যাঁ, এই যে নির্বাচন প্রচারের আগে বিজেপি এবং প্রধানমন্ত্রীও বলেছিলেন নরেন্দ্র মোদী, ভয় নয় ভরসা। তো অর্থাৎ ভরসা ইন ভয় আউট, এই যে কথাটা স্লোগানটা দিয়ে এসেছিল, এবং বারবার করে বলে দেওয়া হয়েছিল যারা অত্যাচারিত বিজেপি কর্মী বা সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটাও কিন্তু আজকে একটা বড় সিদ্ধান্ত হয়েছে যে 4টে বিষয় সেখানে বলা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক কোনো কারণে কেউ যদি তিনি রাজনৈতিক আক্রমণের শিকার হন, কোনো নেতার দ্বারা হোক বা যার দ্বারা হোক, তাকে তিনি গিয়ে থানায় ডায়েরি করবেন উপযুক্ত প্রমাণ সহ। হয়তো সেই সময় করতে পারেননি, এইবারে কিন্তু থানায় কমপ্লেন করবেন এবং পুলিশ সেই কমপ্লেন অনুযায়ী সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এমন কিছু কিছু ঘটনা হয়েছে নারী সুরক্ষা ক্ষেত্রে, হয়তো দেখা গেছে যে কোনো নারীকে নির্যাতন করা হয়েছে বা তিনি কোনো রকম হেকেলের শিকার হয়েছেন, তো সেই জায়গাটায় হয়তো থানায় গেছে কিন্তু থানায় তার অভিযোগ সেই সময় নেওয়া হয়নি, বলা হয়েছে যে আপনারা মিটিয়ে নিন, হ্যাঁ, ব্যাপারটাকে সমঝোতা করে নিন, এই ছিল কোন বিষয়। একেবারেই অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, গোটা বিষয়টি প্রশাসনিক বৈঠকটি তিনি বুঝিয়ে বললেন। প্রশাসনিক বৈঠক থেকে ঠিক যে যে বিষয়গুলি উঠে এলো একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পুলিশদের
কঠোরভাবে সব দিক খতিয়ে দেখতে বলা হয়েছে, ঠিক তেমনি অটো, টোটো, টোল এবং হকারদের তোলাবাজি বন্ধ করতে হবে, অন্যথায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন, এমনটাও তিনি জানিয়েছেন এবং নারী সুরক্ষার কথাও তিনি বলেছেন।